অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি থাকবো বলে। থাকাটা যদিও আজকাল আর হয় না, যাই 2 ঘন্টার জন্য বসি চলে আসি। কারণ মেয়েদের বিয়ের পর বাবা মা যতদিন থাকে ততদিনই বাপের বাড়ি বলে একটা জায়গা থাকে। কিন্তু যখন বাবা মা না থাকে না, তখন সেই বাড়িতে আর সেই আগের মতন নিজের বাড়ির মতন মনেও হয় না, আর সেই আনন্দটাও থাকে না। কিছু কিছু মেয়ের থাকে, সেটা খুব ভাগ্যক্রমে হয়। আমার সেই সৌভাগ্য নেই। বাবা চলে যাওয়ার পর বাড়িটা যেন ছন্নছাড়া হয়ে গেছে। সেই আগের মতন মজা আনন্দ কিছুই নেই বাড়িটার মধ্যে। মা তো অসুস্থ বিছানায়, তাই সেখানে গিয়ে থাকতেও ভালো লাগে না। যাই কিছুক্ষণের জন্য থাকি, মায়ের একটু মনটাকে ভুলিয়ে আবার চলে আসি। বেশিরভাগ সময় আবার মাকে আমি নিজের কাছেই এনে রাখি। তা যাই হোক, যেহেতু কাছে বিয়ে হয়েছে তাই যাতায়াতটা তাও হয়, নালে তো সেটাও হয়তো হতো না। অনেক দিন পর পাড়ার একটা অনুষ্ঠান আছে। এখন আর সেইভাবে সব অনুষ্ঠানে থাকতে পারি না। আগে তো প্রতিটা অনুষ্ঠানে কত আনন্দ করতাম, আমাদের সময়টা তো অন্যরকম আনন্দ ছিল। এখন আর সেইভাবে হয়ে ওঠে না। তাই অনেক দিন পরে এবছর পাড়ার যে শীতলা মন্দির আছে, সেখানে 4 দিন ধরে একটা অনুষ্ঠান হয়। পুজো থেকে শুরু করে নানান রকম বাউল গান, অর্কেস্ট্রার প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব কিছু মিলে 4 দিন ধরে অনুষ্ঠানটা হয়। প্রতি বছর হয়ে ওঠা হয় না যাওয়া। তা এই বছর আছি বলে, আর যাওয়ার মতন পরিস্থিতি আছে বলে, তাই মেয়েকে নিয়ে চলে গেলাম। দেখো, পায়ে সুন্দর করে দুজনে মিলে আলতা পরে নিলাম। আমি যখনই আলতা পরি আমার মেয়েও আলতা পরতে চায়। আর ছোট ছোট পায়ে ভালোও লাগে বাচ্চাদের, তাই না? তা সেজে গুজে আর পুজো দিতে গেলে না, পায়ে আলতা, হাতে শাঁখাপলা পরে গেলে একটা আলাদা, মানে সব কিছুরই তো একটা ড্রেসটা ম্যাটার করে। তা সেইটাই পরে নিলাম। মেয়েকে বললাম গরমে এই জামাটা পরতে। জামাটা নিয়ে এসেছি পুজোর দিন পরার জন্য, নতুন জামা, হাত কাটা। ও তাই পরলো না, ও একটা পুরনো জামা পরে বসলো। তা কিছু করার নেই, এখন বাচ্চাদের জেদ, যেটা বলবে সেটাই করবে। আমি আর বেশি ঘাটাইনি, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। গুছিয়ে গাছিয়ে একলা হাতে সব কিছু করে বেরোনো তো। তা চলো, বেরিয়ে চলে এসেছি বাড়িতে। স্কুটি চালিয়েছি, তাই মাঝখানে আর ভিডিও করতে পারিনি। এসেই আমি পুজো দিতে চলে গেলাম, আর দেরি করলাম না। সব কিছু গুছিয়ে গাছিয়ে বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, এসেই চলে গেছি। তা যাই মন্দিরে, চলো তোমাদের মন্দিরটা দেখাই। দেখো, ছোটোর মধ্যে কত সুন্দর সাজানো গোজানো, আর জুঁই ফুলের মালা দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। আর জুঁই ফুলের গন্ধে না চারিদিকটা এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। ছোট জিনিস হলে কি হবে, সাজিয়ে গুছিয়ে রাখলে সব কিছুই ভালো লাগে। প্রথমে মা শীতলার ওখানে জল ঢাললাম, তারপর পাশেই শিবের ঠাকুরের শিবলিঙ্গ, সেখানে জল টল ঢেলে নিলাম, মালা টালা পরিয়ে মনে যেন আলাদা একটা শান্তি অনুভব হলো। সবসময় তো মন্দিরে এসে পুজো দেওয়া হয়ে ওঠে না, কোনো অকেশান পারপাসেই সেটা হয়ে সম্ভব হয়। আর লাইনও প্রচুর পড়েছে, অনেক মানুষজন চারিদিক থেকে আসছে পুজো দিতে। এখানে এই জাঁকজমক করেই পুজো হয় প্রতি বছর। সন্ধ্যাবেলা যে বেদিটা দেখলে, ওই বেদিটার ওখানে অনেকজন মিলে যজ্ঞ করবে। একই রকম অরেঞ্জ কালারের ড্রেস পরে, মাথায় পাগড়ি বেঁধে, এত সুন্দর দেখতে লাগে না। সেটা হয়তো যদি সন্ধ্যাবেলা আমি আসতে পারি তোমাদের কাছে ভিডিওতে দেখাবো, কিন্তু হয়তো আসা হবে না, কারণ মেয়ের বিকেলে যেহেতু ক্লাস আছে নাচের, আমাকে চলে যেতে হবে। এবছর হয়তো যজ্ঞটা আর দেখা হবে না। খুব আশায় ছিলাম যে যজ্ঞটা দেখব। ওই যে প্রথমেই বললাম না তোমাদের, যে থাকা হয়তো টানা হবে না, আসা যাওয়া করতে হবে। মেয়েটা থাকবে, কিন্তু আমাকে হয়তো আসা যাওয়া করতেই হবে। বাড়িরও কিছু কাজকর্ম আছে, পাশের বাড়ি পুজো আছে, তারও নিমন্ত্রণ আছে, সব রক্ষা তো করতেই হবে। তা চলো, একটু ধূপ আর মোমবাতি দেখিয়ে ঠাকুরকে নমস্কার করে আমি বেরিয়ে যাব। আর তোমাদের কাছে মন্দিরের সামনের যে পোর্শনটা, সেই মেন গেটের কাছটা কত সুন্দর করে সাজানো, সেটা একটু তুলে ধরলাম। দেখো, আলপনা দিয়ে টবগুলো রং করে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? একটা জায়গা, মন্দির স্থান যদি সুন্দর করে রাখা হয়,
মনটাও যেন আলাদা ভরে ওঠে, শান্তিপ্রিয় হয়ে ওঠে। যে কোনো কিছুই গোছানোর ওপর অনেক কিছু নির্ভর করে। চলো এই যে মন্দিরটা দেখে তোমরা নমস্কার করে নাও ওখান থেকে। আর আমি আজকে যেহেতু শীতলা পুজো, তাই জন্য তো জানোই ঠান্ডা খেতে হয়, তাই জন্য জল ঢালা ভাত নিয়ে বসে পড়লাম। বড়া, তার সঙ্গে আলু ভাজা, পটল ভাজা সব ছিল। তা চলো আমি খেয়ে নিই, আবার আসবো নেক্সট দিনে এই পুজো উপলক্ষেরই নেক্সট ভিডিও নিয়ে। চলো টাটা।